হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি এই দেখুন পান্তা ভাত নিয়ে। আজকে কালকে রাতে অনেক ভাত বেড়ে গিয়েছিল, তাই পান্তা ভাতগুলো রাখা আছে। আজ যে ভাত বসিয়েছি, আজকে সকাল থেকে খুব ব্যস্ত, তাই একটাও রিলস এরকম পোস্ট করতে পারিনি। একটা কোনো রকম তাড়াহুড়ো করে দিয়েছি। এই দেখুন জলের জায়গা এগুলো সব। আমাদের এখানে বলেছি জলের প্রচণ্ড প্রবলেম, তাই জলের জায়গায় সব জল রেডি করে রাখা থাকে। এই যে মাছের ঝোল, মাছ ভাজা রাখা আছে। মাছের ঝোল এখন ফুটবে। আর এটা মাছের ডিমের বড়া। দেখে নিন আপনারা মাছের ডিমের বড়া আপনারা কে কে খেতে পছন্দ করেন, একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। দেখুন রেখে দিয়েছি মাছ আর মাছের ডিমের বড়া। এই ঝোলে এবার মাছগুলো দেবো। আর এই যে আলু ভাজা, সকালে টিফিনের জন্য আলু ভাজা করেছিলাম, আলু ভাজা আর মুড়ি। তো আলু ভাজা খানিক বেড়ে গেছে, রেখে দিয়েছি, ভাত দিয়ে খেয়ে নেবে। ঝোল আমার প্রায় ফুটবো হয়ে গেছে। দেখুন প্রায় ফুটবো ঝোল আমার। তো ফুটুক। আজ তো স্কুলে ধরুন আজকে থেকে স্কুল আমার শুরু হচ্ছে। স্কুল শুরু হচ্ছে বলে আবার মনে করবেন না যে আমি আবার নতুন করে বুড়ো বয়সে স্কুলে ভর্তি হয়েছি। মোটেও তা নয়। আমি কিন্তু স্কুলে মিড ডে মিলে রান্না করি। তো এতদিন গরমের ছুটির জন্য স্কুল আমার বন্ধ ছিল। আজকে এতদিন স্কুল খুলেছে যখন থেকে, তখন থেকে 6 জন আমরা রান্না করি। তো বাকি সবার পালি ছিল। এবার আমাদের 3 জনের পালি, এখন 3 জনের রান্না হয়ে গেল, এবার 3 জনের আমাদের পালি আর শুরু হবে। এই যে বাইরেটা দেখুন আমাদের। তাই আজ থেকে শুরু হয়ে যাবে রান্না। তাই রান্নার জন্য আমাকে তো যেতে হবে, তাই তাড়াহুড়ো করে সকাল থেকেই লেগে পড়েছি ঘরে রান্নার জন্য। রান্না বান্না করে নিয়ে এবার রেডি হয়ে বেরোবো। তো দেখুন সবাই, আমি আজকে সবাইকে সবার সামনে স্কুলে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেবো। স্কুলে মিসদের সাথে কিভাবে কি রান্না করছি না করছি, কিভাবে রান্না করি আমরা সব দেখিয়ে দেবো। এই যে আমরা চললাম রান্না করতে স্কুলে। দেখুন রান্না করতে যাচ্ছি একদম সাজুগুজু করে। এই যে রাস্তায় বেরিয়ে গেছি, প্রচণ্ড ভিড়, রাস্তায় গাড়ি আসছে, ভয়ে ভয়ে যেতে হচ্ছে। আর আমি ভিডিও করতে যাচ্ছি, তো সবাই দেখছে আর আমাকে খ্যাপা মনে করছে। সে যাচ্ছে, সে যে যা মনে করে করুক গো, আমার যায় আসে না। এই যে আমাদের এখানে একটা টিপ কল রয়েছে, কিন্তু জল ভালো নয়। এই চললাম। এই যে স্কুলের শুরু এখান থেকে আমাদের স্কুল। দেখুন আপনারা সবাই, ভাঙা ফুটো হয়ে গেছে, কিন্তু তাও মোটামুটি ভালোই আছে। নিজের স্কুল তো খারাপ বলবো কি করে। এটা আমাদের বাড়িধার, দেখে নিন। এটা আমাদের বাড়িধার, এখানে আমরা সবজি টবজি সব লাগাই। এখানে আমরা সব সবজি লাগাই। গাড়ি যাচ্ছে দেখছেন, মেরে দেওয়ার ভয়, যদি মরে যায় তো নাম করবেন। একজন ছিল যে আপনাদেরকে একটু করে হাসাতো ভিডিওতে। এই যে আমার আসছে কাকা শ্বশুর, আমার কাকা শ্বশুরকে সবাই দেখে নিন। এটা আমাদের কাকা শ্বশুর, এর নাম শান্তিরাম ব্যানার্জি। বলে দিয়ে গেল আমাকে। এই যে বলছে দেখুন যে স্কুলে এবার দোকানে কুমড়ো আছে, ওনার দোকানে স্কুলের মাল সব নেওয়া হয়। স্কুলে যা যা যাবতীয় রান্নার জিনিস সমস্ত আমার কাকার দোকানেই নেওয়া হয়। আর এটা প্রাইমারি স্কুল। এখানে যে গেল এটা ম্যাডাম, প্রাইমারি স্কুলেরই মিস। ওই যে দেখছেন আমাদের হাই স্কুলে ওটা গ্যাসের গাড়ি এসেছে। গ্যাসের গাড়িতে এবার গ্যাস এসেছে, গ্যাস নিতে হবে। সে মিস নেবে, যদিও আমরা নেব না। এটা আমাদের হাই স্কুল। এবার আমি হাই স্কুলে প্রবেশ করব। ট্যান ট্যান, আগমনী ঢুকছে, সবাই সাবধান। এটা আমাদের প্রাইমারি স্কুল। তো প্রাইমারি স্কুলে এই যে দেখুন আমি যাচ্ছি, রাস্তাটা কত সুন্দর করেছে। যদি পুরোটা করে দিত কত ভালো হতো, কিন্তু করেনি। ঠিক আছে, পরে করে দেবে। কাকা আমাদের আছে তো, আমাদের কাকা ঠিক করে দেবে, চিন্তা নেই। আর এই দেখুন স্কুলে কতগুলো ছাগল নিজের মনেই ঘাস খাচ্ছে। এত ঘাস কে খাবে, আমরা তো আর ঘাস খাই না, তাই ছাগলেই খাচ্ছে, খাক। যাই হোক, আমাদের স্কুলে ছেলে কম বাচ্চা কম, তাই স্কুলও কম, ছোট স্কুল, বেশি বড় নয়। এই যে হাই স্কুলের প্রাইমারি স্কুলের এটা ছোট্ট মতন একটা গেট। আর এই যে কল, কল আছে প্রচুর, কিন্তু জল ভালো নয়। এত জলের সুবিধা হলে কি আমরা সব না খেয়ে কানতাম বলুন। আর এই যে আমরা এখানে রান্না করি, এখানে ছেলেগুলো খায়। এই স্কুলে মিসের কাছে সোজা চলে যাচ্ছি আমি একদম মিসের কাছে। এই যে এলাম মিসের কাছে, এবার এলাম মিসের কাছে এসে দেখুন এটা আমাদের অফিস রুম। অফিস রুমে বাইরে দেখুন কত সুন্দর এঁকে দিয়েছে ছবি। এবার আমি মেসের কাছে তালার চাবি নিয়ে এলাম। তালা দেওয়া আছে আমাদের রান্নাঘর। যে গ্যাস চলে এসেছে, গ্যাসটাও তো ঢোকাতে হবে। তাই এবার ভেতরে ঢুকে তালাটা আমি আস্তে করে খুলে দেব। খুলে দিয়ে গ্যাসটা ভেতরে দিয়ে দেবে, আমি নিয়ে নেব। এই যে তালা খুলে গেছে, কোনো অসুবিধাই নেই। আর হ্যাঁ, আপনারা সবাই আমার ভিডিওটা কে কোথা থেকে বলছে দেখছেন একটু প্লিজ লিখে দেবেন, আমিও জানবো যে আমার ভিডিওটা কতজনের কাছে পৌঁছাচ্ছে।
এই দেখুন আমাদের কত রান্নার জিনিস দিয়েছে সরকার থেকে, দেখুন কত বড় বড় ডেক, দেখুন বড় কড়াই, বড় হাঁড়ি, দেখতে পাচ্ছেন, বড় ওভেন, প্রচুর জিনিস দিয়েছে। দেখুন কত বড় হাঁড়িটা, দেখুন দুটো মানুষ ঢুকে বসবে ভেতরে, দেখতে পাচ্ছেন। এই দেখুন আর একটি ওভেন, এই যে এইটাতেই আমরা রান্না বান্না করি। আর এই যে তাকে সমস্ত জিনিস অল্প স্বল্প সবই রাখা আছে, দেখুন খুব সুন্দর একটি ছোট্ট মতো রুম আমাদের জন্য। আর এই যে চলে এসেছি মিসের কাছে অফিস রুমে, এই যে আমাদের ম্যাডাম বসে আছে, এই যে স্যার বসে আছে, ম্যাডামকে দেখুন একবার, ম্যাডাম সবাই বসে আছে। যে অফিস রুম, এটা দেখে নিন কত বড় অফিস রুম। এই যে আমাদের ম্যাডাম এবার দেখুন ওই যে হাই করছে আপনাদেরকে এই যে স্যার হাই করছে। আর ওই যে দাঁড়িয়ে আছে ও গ্যাস দিতে এসেছে। এই যে চালের বস্তা দেখুন কত। আর এই যে আমাদের আরেক রাঁধুনি চলে এসেছে, আমাদের লাড্ডু গোপালকে নিয়ে এসেছে। এটা আমাদের নাতি সাহেব, আমাদের লাড্ডু গোপাল। এই যে আমাদের লাড্ডু গোপাল এখন রসুন বাটছে। ও আমাদের অনেক পরিশ্রম করে দিল, আজকে আমাদের অনেক কাজ করে দিয়েছে, খুব লক্ষ্মী। শুধু আমার কোলে আসে না, বাকি সবই ওর ভালো। আমাকে দেখলে ও জ্বলে যায়, কারণ আমি একটু বেশি চটকে ফেলি তো ওকে, তার জন্য আমার কাছে আসে না আমার তো বাচ্চা ছেলে খুব ভালো লাগে চটকাতে, কিন্তু কোনো বাচ্চা আমার কাছে আসে না। দেখুন কত সুন্দর নিজের মনেই বসে রয়েছে, কাজ করছে। আলু নিয়ে রসুন ছাড়াচ্ছে একবার, এরপর পেঁয়াজ ছাড়াচ্ছে একবার, ওই করছে। এই যে দেখুন আমি বসে রয়েছি, আমার তো কোনো কাজ নেই, আমার বসে থাকা কাজ। আমি স্কুলে গিয়েও বসে থাকি, বাড়িতেও বসে থাকি। এই যে ওরা রান্না করছে, আমরা বসে আছি। যদিও আমি এখন তরকারিটা করব, তরকারি আমাকেই করতে হয়, ওরা কেউ করে না। আমার এখন বসে থাকাই কাজ, এখন আপাতত বসে থাকি। ওরা কাজ মাজ করছে, করুক। একজন মশলা বাটবে, একজন তরকারি কাটবে, আর আমি বসে বসে ভিডিও বানাবো। আমার তো কাজই ওই। দেখুন এই যে কুমড়ো আলু সোয়াবিনের তরকারি হবে, তাই কুমড়ো আলু সোয়াবিন কাটা হয়ে গেছে, প্রেসার কুকারে ঢোকানো হয়ে গেছে। 10 লিটারের প্রেসার কুকার। আর জিনিসটা এমন হয়ে গেছে যেন কি বলবো, এতটুকু এইটুকুনি জিনিসটা প্রেসার কুকারের ভেতর ঢুকে আছে, দেখতেই পাওয়া যাচ্ছে না। তো দেখুন এই স্কুলটা দেখতে কত সুন্দর লাগছে, জায়গাটা দেখুন, চারিদিক ঘাস ভর্তি। এই যে আরেকটি কল আমাদের, কিন্তু এটা খুব নোংরা, জল আসে খুব কম, কিন্তু অত ইউজ করি না আমরা। এটা আমার কাকার মাঠ, ওই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, ওটা ধান বীজ লাগিয়েছে, ওগুলো ধান পোতা হবে। এরপর বর্ষাকাল পড়েই গেছে, এরপর জল আরম্ভ হচ্ছে না, জলের জন্য বসে আছে। আর ধান বীজগুলো একটু বড় হোক, না হলে তো লাগানোও যাবে না। তো পুরোটা এখানে চাষ করে। এখানে তো সোনা লাগালে আমরা বলি সোনাও হয়ে যায়, এত সুন্দর ফসল হয় কাকার এখানে। ওই যে মিস্ত্রি লেগেছে, ওইদিকে কাজ হচ্ছে মনে হয় কিছু কাকার। এইদিকে কাকার ওদের পুকুর, কত সুন্দর ছোট্ট মতো পুকুরটি। এটা আমার রান্নার ঘর ভেতরে, দেখে নিন। রান্না আমার মোটামুটি শুরু হয়ে গেছে। এটা তো আমাকেই করতে হবে, আগে বললাম, ওরা কেউ করবে না। আমি এই যে পেঁয়াজ ভাজছি এখন, এরপর মশলাটা কষবো, মশলাটা কষে একদম কমপ্লিট করে নেব। তো দেখে নিন কীভাবে রান্না করছি। আমরা সব গল্প করতে করতে কাজ করি, তো খুব মজা লাগে আমাদের দিনগুলো খুব সুন্দরভাবে পেরিয়ে যায়। 15 দিন আমরা রান্না করি একটানা, তো 15 দিনটা যে কিভাবে পেরিয়ে যায় আমরা বুঝতেই পারি না। আমাদের এত ভালোভাবে আমরা থাকি ওখানে, মানে একটা বিরাট আমাদের আনন্দের জিনিস ওখানে, একসঙ্গে গল্প করে করে কাজ করা। এই দেখুন মশলা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। মশলাটা এবার ভালো করে কষে নেব। এখানে হালকা ছবিটা ভালো আসছে না পরিষ্কার, কেননা প্রচণ্ড হাওয়া দিচ্ছে এক তো, আর ভেতরটাও ধরুন ঘরের রুমের ভেতরে, তো এখানে তো কোনো লাইট নেই যে লাইট লাগাবো, লাইটটা জ্বালিয়ে দেবো, সে উপায় নেই। তো দেখে নিন, দেখুন দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, মশলা সব আগেই দিয়ে দিয়েছি, এগুলো ওই বাটিতেই রেখেছিলাম রেডি করে। আদা লঙ্কা জিরে সব রেডি করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে দিলাম, এরপর নুন দেব। দেখুন জানলাটা বারবার হাওয়াতে বন্ধ হয়ে যাচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে না, আর মেঘলা ওয়েদার করে আছে, জল হবে নাকি আদৌ জানি না, কিন্তু হাওয়া প্রচুর দিচ্ছে। এই দেখুন মশলাটা কত সুন্দর কালার এসেছে, দেখুন আমাদের ম্যাডামরা সত্যি এত ভালো, স্কুলের মিস স্যার সবাই খুব ভালো। আমাদের এত সুন্দর তেল মশলা দেয়, অন্য কোনো স্কুলে আমার মনে হয় না যে এত সুন্দর জিনিস দেয় বলে। এরা খুব সুন্দর ছেলেগুলোকে খাওয়ায়, মিথ্যা কথা বলবো না, আমরা তো এত বছর রান্না করছি,
তো আমাদের স্যাররা, আমি আমাদেরটাই বলবো, কেন অন্য কাউকে আমি জানি না কে কেমন করে না দেয়, কে কেমন দেয় তাও জানি না, কিন্তু আমাদের স্যার মিসগুলো সত্যি করেই ভালো জিনিস দেয়। এই দেখুন কত সুন্দর তেল মশলা, তেলটা পুরো ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন। বাড়িতে মানে বাড়িতে যেমন রান্না করি আমরা, ঠিক সেই রকমভাবেই স্কুলেও আমাদের জিনিস দেয় খুব সুন্দরভাবে। ছেলেগুলো আমাদের রান্না খুব ভালোবাসে খেতে, খুব ভালো করে চাও করে খায়। রান্না কিন্তু বরাবর আমার হাতে, ওরা কিন্তু কেউ রান্নার দিকে এগোবে না, রান্না বলবে তুই কর। রান্না ভালো হচ্ছে না খারাপ হচ্ছে জানি না, তো যাই হোক মশলা কষা হয়ে গেছে। এবার মঞ্জুকে বললাম তুই একটু প্রেসার কুকারে ঢেলে দে, ওই যে প্রেসার কুকারে ঢেলে দিল মশলাটা। এই যে দেখুন, এইবারে দেখুন তলাতে দেখুন কত ভাতের ফ্যান পড়েছে, প্রচুর ভাতের ফ্যান পড়ে গেছে আজকে। তো লাস্টে ধুই দিয়ে পরিষ্কার করা হয়ে যাবে, ওটা এখন পরিষ্কার করা হবে না। আগে রান্না বান্না সব হয়ে যাক, ছেলেপিলেগুলোকে খাওয়ানো চুকে যাক, তারপর ওগুলো পরিষ্কার করে দেওয়া হবে। তো এই যে ও আরম্ভ করে দিয়েছে কড়াইটা ধুতে। কড়াইটা ধোয়া হলে এই যে কড়াই ধোয়া জল দিয়ে দিল, দেখতে পাচ্ছেন। আর একবার কড়াইটা ধুয়ে জলটা দিয়ে দেবে, দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বললাম তুই লাগিয়ে দে। যেহেতু আমি আজকে ভিডিও করছি, আমাকে অত কেউ আজকে বিরক্ত করেনি। ওরাই নিজেরাই সব করছে ভালোবেসেই। এমনিতেও ওরাই বেশি করে, যদিও আমি অত করি না। দেখুন কত সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছেন। আমি তো বলবো বাড়িতেও আমরা এত সুন্দর করে রান্না করি না যতটা সুন্দর আমার স্কুলে। আর আমার মেয়ে স্কুলের রান্না খেতে খুব ভালোবাসে। এই যে প্রেসার কুকার পড়ে গেল, ঠিক আছে আমি এবার রাখছি, ওকে টাটা বাই।